আপনি একটি ক্লাবের সমর্থক, গত মৌসুমেও আপনার দল খেলেছে আর্সেনাল, লিভারপুল কিংবা ম্যানচেস্টার সিটির মতো দলগুলোর বিপক্ষে, কিন্তু এই মৌসুমে সব বদলে গেছে, কারণ আপনার দল বিগত মৌসুমে লিগ টেবিলের শেষ তিনে ছিল। অর্থাৎ আপনি আর এই মৌসুমে দেশের সর্বোচ্চ লিগে আপনার দল খেলতে পারবে না। এটাই রেলিগেশন। ইউরোপের বেশিরভাগ দেশে ফুটবল চলে প্রমোশন অ্যান্ড রেলিগেশন ব্যবস্থায়, অর্থাৎ সর্বোচ্চ লিগের সবচেয়ে খারাপ ফলাফল করা দলগুলো চলে যায় নিচের বিভাগে, আর নিচের বিভাগ থেকে সেরা দলগুলো উঠে আসে সর্বোচ্চ লিগে। এই কারণেই একে বলা হয় ফুটবল পিরামিড। অর্থাৎ আপনি যত নিচে থেকেই শুরু করেন না কেন, আপনার দল যদি ভালো খেলে তাহলে একসময় তারা সর্বোচ্চ লিগে পৌঁছে যাবে। 2025-26 মৌসুমেই দেখুন, ওয়েস্ট হ্যাম, উলভস এবং বার্নলি প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়েছে। গত বছরেও তারা খেলেছিল বড় বড় ক্লাবগুলোর বিপক্ষে, কিন্তু এই বছরে তারা খেলবে ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে। আর এই পরিবর্তন মানে কিন্তু শুধুই লিগের পরিবর্তন নয়, এর ফলে আপনার বাজেট কমে যাবে, টেলিভিশনের কোটি কোটি টাকা আয় কমে যাবে, অনেক তারকা খেলোয়াড় দল ছেড়ে চলে যেতে পারে, এমনকি এমন অবস্থা চলে আসতে পারে যে আপনার ক্লাবের কর্মচারীদেরকেও ছাঁটাই করা হচ্ছে। তার মানে এটা শুধুমাত্র একটা ক্রীড়াগত ব্যর্থতা নয়, রেলিগেশন একটা বিশাল বড় অর্থনৈতিক ধাক্কা। কিন্তু যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার বা MLS, অর্থাৎ সহজ ভাষায় বোঝাতে গেলে লিওনেল মেসি এখন যেই লিগে খেলেন সেখানে কোনো রেলিগেশন নেই। কেন? কারণ MLS একটি ফ্র্যাঞ্চাইজি মডেল অনুসরণ করে। একজন মালিক শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করে একটা ক্লাব কেনে। যদি রেলিগেশন থাকে তাহলে নিচের সারিতে চলে যাওয়ার একটা ভয় থাকে, আপনার একটা অর্থনৈতিক ক্ষতি হওয়ার ভয় থাকে। মালিকেরা সেই ঝুঁকি নিতে চান না। একটু শুনে মনে হচ্ছে না যে ফুটবল পুঁজিবাদের কাছে হেরে গেল? হয়তো হ্যাঁ, কিন্তু আসল উত্তরটা আরো জটিল। ঐতিহাসিকভাবে ইংল্যান্ডে ক্লাবকে দেখা হয় একটি কমিউনিটির প্রতিষ্ঠান হিসাবে, আর অন্যদিকে আমেরিকাতে ক্লাব ব্যবসা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি মডেল বিজনেস, যেখানে বিনিয়োগের স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুইটা ব্যবস্থায় পুঁজিবাদের ভেতরেই চলে, কিন্তু একটা হলো উন্মুক্ত প্রতিযোগিতার বাজার, যেখানে আপনাকে জায়গা অর্জন করতে হয়, আর অন্যটা হলো স্থিতিশীল বিনিয়োগের বাজার, যেখানে আপনি একবার জায়গা পেয়ে গেলে আর সহজে হারাবেন না। তাই রেলিগেশন শুধুমাত্র নিচের লিগে নেমে যাওয়ার গল্প নয়, এটা একটা বড় প্রশ্নও তোলে যে ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, মাঠের দক্ষতা নাকি বিনিয়োগের স্থিতিশীলতা?